পাটিদারের ঝড়ে টানা দ্বিতীয় ফাইনালে আরসিবি, ৯২ রানে বিধ্বস্ত গুজরাট। হ্যালো এভরিওয়ান, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার প্রথম ম্যাচে দুর্দান্ত একতরফা জয়ে ফাইনালে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করল আরসিবি। ব্যাট হাতে রাজত্ব করলেন অধিনায়ক রজত পাতিদার, আর বল হাতে আগুন ঝরালেন আরসিবির পেসাররা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান তোলে আরসিবি, যা আইপিএলের প্লে অফ ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে গুজরাট ১৯ ওভার ৩ বলে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায়। ফিল সল্টের অনুপস্থিতিতে কিছুটা চাপে থাকলেও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে নামে আরসিবি। ওপেনিংয়ে ভেঙ্কটেশ আয়ার মাত্র ৭ বলে ১৯ রান করে দ্রুত রান তোলার ভীত করে দেন। এরপর বিরাট কোহলি ২৫ বলে ৪৩ এবং দেবদত্ত পাডিক্কল ১৯ বলে ৩০ রান করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন রাজত পাটিদার। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও একাধিক চোখধাঁধানো শট। বিশেষ করে রশিদ খান ও কাগিসো রাবাদার মতো বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে তার ব্যাটিং দর্শকদের মুগ্ধ করে। পাটিদারের এই ইনিংসই আইপিএলে সবচেয়ে দ্রুত ৯০-এর বেশি রানের ইনিংসগুলোর একটি হয়ে যায়। মাঝে জেসন হোল্ডার পরপর ২ উইকেট নিয়ে গুজরাটকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। তিনি কোহলি ও পাডিক্কলকে ফিরিয়ে দেন। কিন্তু এরপর ক্রুনাল পান্ডিয়ার ২৮ বলে ৪৩ এবং পাটিদারের ঝড়ো ব্যাটিং ম্যাচ পুরোপুরি আরসিবির দখলে নিয়ে যায়। শেষ ৬ ওভারে আরসিবি তোলে মাত্র ১১৪ রান। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গুজরাট। সাই সুদর্শন ও শুভমান গিল দ্রুত রান তুলতে চাইলেও আরসিবির বোলারদের সামনে টিকতে পারেননি। ভুবনেশ্বর কুমার দুর্দান্ত এক ডেলিভারিতে গিলকে বোল্ড করেন। এরপর জস বাটলার ১১ বলে ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও জশ হ্যাজলুডের ধীরগতির বলে আউট হন তিনি। পাওয়ার প্লের মধ্যেই গুজরাটের ৫ উইকেট পড়ে যায়। জ্যাক ডাফি ৩ উইকেট নেন, রাসিক সালাম করেন ডাবল উইকেট ও মেডেন ওভার, আর ক্রুনাল পান্ডিয়াও গুরুত্বপূর্ণ ২ উইকেট তুলে নেন। শেষদিকে রাহুল তেওয়াটিয়ার ৬৮ রানের লড়াকু ইনিংস হার এড়াতে পারেনি। এই জয়ের ফলে সরাসরি ফাইনালে উঠে গেল আরসিবি। অন্যদিকে গুজরাট টাইটান্স এখনও ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছে, কারণ তারা কোয়ালিফায়ার টু এলিমিনেটরের বিজয়ীর মুখোমুখি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।